নমস্কার, আমি অনিন্দিতা। সহজপাঠ নামক আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এসেছি বাংলার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার নাম ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে 2-1 নাম্বার থাকে, অবশ্যই থাকে। আসুন আমরা আজকে শিখি ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের সংজ্ঞা বা প্রকারভেদ ডিরেক্ট কোথাও দেয় না, কিন্তু আমাদের জানার সুবিধার জন্য আমাদের সংজ্ঞা এবং প্রকারভেদগুলো জানতে হবে। আসুন, ধ্বনি পরিবর্তন উচ্চারণের সুবিধার জন্য মানুষ যখন মূল ধ্বনির পরিবর্তে অন্য ধ্বনি ব্যবহার করে। যখন আমরা খুব তাড়াতাড়ি কথা বলি, আমাদের কথা বলার সুবিধার জন্য আমরা যে ধ্বনিগুলোকে পরিবর্তন করি তাই ধ্বনি পরিবর্তন। যেমন স্কুল, এটাকে আমরা খুব তাড়াতাড়ি বলতে গেলে আমরা বলি স্কুল। বাতাসা, বাসাতা, রিক্সা, রিস্কা, বাক্স, বাস্ক, এই সমস্ত কিছু ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়ে। এবার সেই ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। ধ্বনি পরিবর্তনের প্রকারভেদগুলি হলো স্বরভক্তি, অপিনিহিতি, স্বরাগম, স্বরলোপ, বর্ণ বিপর্যয়, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, বিষমী ভবন, নাসিক্যী ভবন, বর্ণদ্বিত, লোক নিরুক্তি এবং সমীভবন। এই 12টি ভাগ আছে ধ্বনি পরিবর্তনের। তাহলে ধ্বনি পরিবর্তন কি? যে উচ্চারণের সুবিধার জন্য আমরা নিজেরা যে ধ্বনিটাকে আমরা পরিবর্তিত করে নিই, নিজেদের সুবিধা মতো ব্যবহার করি। এবার সেই ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ হলো স্বরভক্তি, অপিনিহিতি, স্বরাগম, স্বরলোপ, বর্ণ বিপর্যয়, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, বিষমী ভবন, নাসিক্যী ভবন, বর্ণদ্বিত, লোক নিরুক্তি এবং সমীভবন। এই সমস্ত ভাগগুলো একদিনে শেখা বা একটা ভিডিওর মাধ্যমে দেওয়া তো সম্ভব নয়, তাই আমি আলাদা আলাদা ভাগ ভাগ করে ভিডিও আনার চেষ্টা করব। আসো আমরা দেখে নিই স্বরভক্তি কি। এই ধ্বনি পরিবর্তনের স্বরভক্তি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পাঠ। স্বরভক্তি যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ। যখনই কোনো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে সরল হবে, তখনই সেটা একদম চোখ বন্ধ করে হবে স্বরভক্তি। যেমন রত্ন, র তয়ে দন্তের নয় রত্ন, এখানে ভেঙে হয়েছে র ত দন্তের ন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এই চিহ্নটা যেটা আমরা গণিতে গ্রেটার দ্যান হিসেবে জানি, সেই চিহ্নটা ধ্বনি পরিবর্তনে ব্যবহার